তাহলে কি আপনি শুধু সাধারণ জনগণকে দিচ্ছেন, জামায়াতের নেতাকর্মীদেরকে তাহলে দিচ্ছেন না? আমি শতভাগ চেষ্টা করেছি, আমাদের সংগঠনের ভাইদেরকে নির্দেশ দিয়েছি যে এখানে আমাদের কোনো ভাই বোনের স্থান হবে না। আমার জবাবদিহিতা আছে মানুষের কাছে, আর সবচেয়ে বড় জবাবদিহিতা হচ্ছে আল্লাহর কাছে। আপনি কি জামাত করেন না সাধারণ মানুষ? না, আমি সাধারণ। হ্যাঁ, সাধারণ মানুষ। যারা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কথার অপপ্রচার ছড়াচ্ছেন যে জামাত ইসলাম শুধুমাত্র জামাত ইসলামের জনশক্তিকে দেয়, আমি তাদেরকে অনুরোধ করব আমাদের কোন একটা প্রোগ্রামে আপনারা আসেন। দলীয় কর্মী নয়, বরং সত্যিকারে যাদের প্রয়োজন রয়েছে তাদের মাঝে আমরা শাড়িগুলো বিতরণ করেছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের কলিজার টুকরা ঢাকা 4-এর জননেতা, জনতার এমপি শ্রদ্ধাভাজন সৈয়দ জয়নাল আবেদিন ভাই আমাদের মঞ্চে প্রবিষ্ট হয়েছেন, আরো প্রবিষ্ট হয়েছেন। আজকে ঢাকা 4-এর সম্মানিত আসন পরিচালক, অত্র এলাকা জনগণের কলিজার টুকরা, আমাদের কদমতলী উত্তর থানার সাবেক আমির, আমাদের শ্যামপুর কদমতলী জোনের সম্মানিত পরিচালক আব্দুর রহিম জীবন ভাই। এক এক কালার, এক এক ধরন, কার হাতে কোনটা যাবে আমরা জানি না, একজনের চয়েস এক এক রকম হতে পারে। এই জন্য কেউ মন খারাপও করবেন না। যতগুলো শাড়ি আসছে সবগুলো শাড়ি আমরা আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি। প্রত্যেকটা শাড়ি নিখুঁত ভাবে নিজেদের খরচে আপনাদেরকে আয়োজন করে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা শাড়ি একই দামের, একই মানের। সরকারি অনুদান যা আমাদের কাছে আসবে, আমাদের ভান্ডারে আসবে, আমাদের সম্মানিত সংসদ সদস্যের বরাদ্দে আসবে, তার সবটুকু যে প্রকৃত হকদার তার কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে সবচাইতে বড় দায়িত্ব। আমি এইটুকু বলবো যে জনগণের সেবক হিসেবে, জনগণের খাদেম হিসেবে আমরা যেন, আমাদের এই টিম যেন, ঢাকা 4 যেন, সৈয়দ জয়নুল আবেদিন ভাই যেন একটা মডেল হতে পারেন। আর এই মডেল হওয়ার জন্য আমাদের সহযোগিতা, আপনাদের সার্বিকভাবে আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন হবে। আমাদের একটাই চাওয়া, একটাই পাওয়া, এই কাজের মধ্য দিয়ে আল্লাহর সন্তোষ, আল্লাহর রেজা মন্দির হাসিল করা। আমাদের আজকের যে কার্যক্রম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক একটা সহায়তা, সেই সহায়তা হচ্ছে শাড়ি প্রদান। এই অনুষ্ঠানটা পুরোই দেখভাল করছেন আমাদের এই অঞ্চলের ঢাকা 4 আসনের সম্মানিত জাতীয় সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিন ভাই। এখন আমাদের এই আজকের অনুষ্ঠান উদ্বোধন, শুভেচ্ছা বিনিময় এবং শাড়ি আপনাদের হাতে তুলে দিবেন। আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী জামাতের সম্মানিত কর্মপরিষদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জাতীয় সংসদ সদস্য, আপনাদের সকলের অত্যন্ত প্রিয়ভাজন, শ্রদ্ধাভাজন সৈয়দ জয়নুল আবেদিন এমপি। আজকের যে ঈদ উপহার, বিশেষ করে শাড়ি বিতরণ, এটা হচ্ছে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, কল্যাণ তহবিল থেকে এটা আমাদেরকে দেওয়া হয়েছে। এটা আজকের বিতরণ হবে। মূলত আমার কাছে কষ্ট লাগতেছে যে আপনাদেরকে এই সামান্য শাড়ি দেওয়ার জন্য এই রোদের ভিতরে রোজার দিনে এখানে ডেকেছি। এটা খুবই ভালো হতো যদি আপনাদের বাসায় বাসায় আমরা শাড়ি পৌঁছে দিতে পারতাম। শুধু শাড়ি না, তার পাশাপাশি ঢাকা 4-এ বসবাসরত সর্বস্তরের মানুষ যারা অসহায়, যারা ঈদের আনন্দ পরিবারের সকলকে নিয়ে উপভোগ করবে, এবং ন্যূনতম যে দাবি, ঈদের দিন সাধারণত আমাদের দেশে আমরা সেমাই, ফিন্নি এবং পোলাও, অন্তত এই 3টা উপাদান, এটা প্রত্যেক পরিবারই যদি সমহারে সমানভাবে এটা এই আনন্দটার সাথে একাকার হয়ে যেতে পারতো, তাহলে আমাদের কাছে খুবই ভালো লাগতো। আমরা চেষ্টা করছি আমাদের তৃণমূল পর্যায়ের সংগঠনের ভাইদের মাধ্যমে, বন্ধুদের মাধ্যমে, যে আমরা যেন প্রত্যেক ফ্যামিলিতে পৌঁছতে পারি, অন্তত তাদের কষ্টের শেয়ার আমরা করতে পারি, তাদেরকে আমরা জানতে পারি, এবং আমাদের সাধ্য অনুযায়ী, আমাদের জামাত ইসলামীর সংগঠনের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী যেন আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। সুষ্ঠুভাবে, সুন্দরভাবে যারা এর হকদার তাদের মাঝে বিতরণ করার পরেও যেহেতু
সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করা হচ্ছে, জানি না কারা করছে। এর মাধ্যমে তারা কি পেতে চায়? আমাকে ছোট করবে, না রাষ্ট্রকে ছোট করবে, না প্রতিনিধিদেরকে ছোট করা হচ্ছে, না এই নিজেরা ছোট হচ্ছে? এটা আমার বুঝে আসে না। আমার জবাবদিহিতা আছে মানুষের কাছে, আর সবচেয়ে বড় জবাবদিহিতা হচ্ছে আল্লাহর কাছে, যে আমাকে আদালতে আখিরাতে আল্লাহর কাছে জবাব দিতে হবে যদি রাষ্ট্রের একটি পয়সাও আমি তসরুপ করি, অথবা এটা বন্টনের ক্ষেত্রেও যদি স্বজনপ্রীতি করি, তাহলে আদালতে আল্লাহর কাছে, আখিরাতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিগত সময় যেভাবে রাষ্ট্রের সম্পদকে তসরুপ করা হয়েছে, আত্মসাৎ করা হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে, এর পরিবর্তে যারা যেই যতটুকু হকদার, যারা যে সম্পদের অধিকার, তাদের কাছে পৌঁছে দেওয়া। সুতরাং সেই দায়িত্ব আমরা পালন করছি। আমি ইতিমধ্যে একটা প্রোগ্রাম করে আসছি, আবার এখন একটা, এরপরে আরো একটা করব। এই প্রোগ্রামগুলো করার নিছক কারণ হলো যে সোশ্যাল মিডিয়ায় আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার, মিথ্যাচার করা হয়, সেটা যেন না করতে পারে। এরপরেও হয়তোবা মিথ্যাচারের যে গ্রুপ, যারা দেশের দুশমন, জাতির দুশমন, যারা মানুষের দুশমন, যারা মানুষকে বিভ্রান্ত করে অন্যকে অসম্মান করতে চায়, তারা হয়তোবা বসে থাকবে না, কারণ তাদের তো আর কোনো কাজ নাই। তারা পেইড এজেন্ট হিসাবে কাজ করে। কাজে এদেরকে ধিক্কার জানানো এবং এদের জন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমরা আর বিকল্প কোনো পথ দেখি না। আমরা আমাদের ভালো কাজগুলি আমরা করে যাব। কে সমালোচনা করলো, কে মিথ্যাচার করলো, ওই দিকে তাকানোর মতো সুযোগ আমাদের খুব একটা হাতে নাই। আমরা প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডকে মানবতার জন্য, মানুষের জন্য, ঢাকা চাইরের সর্বসাধারণের জন্য কাজে লাগাতে চাই। যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, যত অপপ্রচার হোক, আমরা সেই অপপ্রচারে কাম দেব না। আমরা শুধু দেখবো যে বাস্তবে আমরা কি কাজ করছি, এবং সেই কাজে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসছি 59 ওয়ার্ডের থেকে। আপনি কি জামায়াতের কর্মী নাকি? না, জামাতের কর্মী না। সাধারণ মানুষ? জি। আপনি কি জামায়াতের না সাধারণ মানুষ? জামাতে আমি সাধারণ মানুষ। কিভাবে পাইলেন? এইখানে আইছি, ওই আমার এক এই হের আবার জামাত করে, তালিম করে, ওইখানে আমরা ভোট দিছি। ওই সংখ্যা হ্যাঁ আমরা কইছি, আমরা হ্যাঁ লগেই আছি আর কি। কোথা থেকে আইছেন আপা? কাস্টমার গলি থেকে আসছি। বাসা? কাস্টমার গলি। আপনি কি জামাত করেন না সাধারণ মানুষ? না, আমি সাধারণ। হ্যাঁ, সাধারণ মানুষ। এটা কিভাবে খবরটা পাইলেন? আমাদের এক আন্টি পরিচয় তো, হে পাঠাইছে আমাকে। সে জামাত করে? হ্যাঁ। ভাইয়া কেমন লাগছে? ভালো, খুশি হয়েছি। যারা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কথা অপপ্রচার ছড়াচ্ছেন যে জামাত ইসলাম শুধুমাত্র জামাত ইসলামের জনশক্তিকে দেয়, আমি তাদেরকে অনুরোধ করব আমাদের কোন একটা প্রোগ্রামে আপনারা আসেন, তাহলে আপনারা দেখতে পাবেন আজকে এখানে যারা এসেছে অসংখ্য বোনেরা, এবং এই বোনেরা কিন্তু অধিকাংশই বাইরের লোক, বাইরের জনশক্তি। অর্থাৎ জামাত ইসলাম শুধু নিজের জনশক্তিকেই দেয় না, তারা সর্বস্তরের সকল জনশক্তিকেই দেয়। এবং এত সূক্ষ্ম সুন্দরভাবে এর আগে কখনো কোনো দল সরকারি অনুদান এত সুন্দরভাবে দিয়েছে কিনা আমার জানা নাই। এবং আমি অনুরোধ করব যে বাংলাদেশ জামাত ইসলাম শুধুমাত্র এই সরকার থেকে যে অনুদান পেয়েছে, সেই অনুদানের বাইরেও তারা নিজেরা প্রত্যেকটা নেতা নেত্রী চেষ্টা করতেছে নিজেদের পক্ষ থেকেও জনগণকে সাহায্য সহযোগিতা করার জন্য। এত অল্প সময়ে, মাত্র 12ই ফেব্রুয়ারি নির্বাচন শেষ হয়েছে, এত অল্প সময়ের মধ্যে জনগণের কাছে যাওয়া, এখন জনগণের সকল সমস্যা দূর করার চেষ্টা করা, এটা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষেই সম্ভব, বা বাংলাদেশ জামাত ইসলামই চেষ্টা করতেছে, অন্য কোনো দল এভাবে কখনো করে নাই। আমাদের 4 আসনের এমপি সম্মানিত সৈয়দ জয়নুল আবেদিন ভাই যেভাবে চমৎকার করে এই কাজটা সম্পন্ন করলেন, এটা এর আগে এত সুশৃঙ্খল ভাবে, এত সুন্দরভাবে কখনো করা হয়নি। আলহামদুলিল্লাহ, জয়নুল ভাইকে সবার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং মোবারকবাদ। এভাবেই 4 আসন এগিয়ে যাবে, 4 আসন সুন্দর হবে, পাশাপাশি সর্বস্তরে সব জনগণের সাহায্য সহযোগিতা পাবে জামাত ইসলামের থেকে। যেটা সরকার থেকে দেওয়া হচ্ছে, এটা 100% জনগণের জন্যই আসে, জনগণের কাছেই যাবে ইনশাল্লাহ। আমরা সমাজের জন্য যে কাজ করছি তার প্রমাণ আজকে আমরা দিলাম, যে আমাদের এমপি মহোদয়
ঢাকা 4 আসনের শ্রদ্ধেয় এমপি সৈয়দ জয়নুল আবেদিন ভাই আজকে দুস্থ মানুষদের মাঝে শাড়ি বিতরণ করেছেন আলহামদুলিল্লাহ। এবং আমরা বেছে বেছে এলাকায় যারা সত্যিকারের প্রয়োজন রয়েছে, দলীয় কর্মী নয় বরং সত্যিকারের যাদের প্রয়োজন রয়েছে তাদের মাঝে আমরা শাড়িগুলো বিতরণ করেছি আলহামদুলিল্লাহ। এবং যারা এই শাড়ি বিতরণের পরে অতিরিক্ত বোন এসেছে, আমরা নিজ দায়িত্বে আমাদের টাকা থেকে আমরা আমাদের বোনদেরকে সে টাকাগুলো বিলিয়ে দিয়েছি যেন তারা মনে কষ্ট না পায়। এবং রমজান মাসে এই যে কার্যক্রম হলো, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর যে ত্রাণ তহবিল, সেখান থেকে আমাদের এমপি মহোদয়ের জন্য বরাদ্দ এসেছিল কিছু শাড়ি। সেই শাড়ি আমরা 3 ওয়ার্ডের আমাদের যারা মা বোন ছিল তাদের মাঝে আমরা বিতরণ করেছি। এটা আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এই শাড়িগুলোর যারা হকদার আমরা তাদের মাঝেই দিতে পেরেছি, এটা আপনারাই সাক্ষী। আপনি বলছিলেন যে সোশ্যাল মিডিয়ায় যে অপপ্রচারটা হচ্ছে 10 লক্ষ টাকা, এটা নিয়ে অপপ্রচার হচ্ছে। আর এই যে আজকে আপনি শাড়ি বিতরণ করছেন, এগুলো তাহলে কি আপনি শুধু সাধারণ জনগণকে দিচ্ছেন, জামায়াতের নেতাকর্মীদেরকে তাহলে দিচ্ছেন না? যে আলহামদুলিল্লাহ, আপনি যেটা বলছিলেন যে আসলে লক্ষ্য করছেন যে আমাদের যে 10 লক্ষ টাকা বিতরণের ক্ষেত্রেও সেখানে আপনিও সম্ভবত উপস্থিত ছিলেন আমার যতটুকু মনে পড়ে। সেখানে আমাদের জেলা প্রশাসকের পক্ষ থেকে কর্মকর্তারা ছিল প্রায় 4 জন ছিল, তাদের উপস্থিতিতে এবং সোশ্যাল মিডিয়ায় যাদের মাঝে বিতরণ করা হয়েছে তাদের ছবি এসেছে। কাজে সেখানে আমি শতভাগ চেষ্টা করেছি, আমাদের সংগঠনের ভাইদেরকে নির্দেশ দিয়েছি যে এখানে আমাদের কোনো ভাই বোনের স্থান হবে না, বরং আমরা তো সবসময় আমাদের নিজস্ব যে তহবিল আছে সেই তহবিল থেকে আমাদের ভিতরে যারা নিডি আছে, সাধারণদের ভিতরে যারা নিডি আছে তাদের কাছে আমরা যাই। সুতরাং এই টাকাটা একেবারে সম্পূর্ণরূপে যারা সাধারণ জনগণ এবং যারা অ্যাকচুয়াল এর হকদার তাদের কাছে আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করেছি। আজকেরও এই যে কাপড় বিতরণ, এই কাপড় বিতরণটাও আমরা এক সময় চিন্তা করছিলাম যে আমরা আসলে লোকদেরকে কষ্ট দেব না, বরং বাসায় বাসায় যে পৌঁছে দেব। কিন্তু যখন দেখলাম যে 10 লক্ষ টাকা এত স্বচ্ছতার সাথে সরকারি কর্মকর্তাদের তারা খাম করে নিয়ে আসছে, যেই টাকা আমাদের স্পর্শ হয় নাই, সেই টাকার ভিতরেও এইভাবে মিথ্যাচার করা হচ্ছে। কাজে এই কাপড় বিতরণের ক্ষেত্রে যদি আমরা অনুষ্ঠান করে না দেই তাহলে এটাও বলা হবে যে এই কাপড় হয়তো বা ইসলামপুরে আমরা বিক্রি করে দিয়েছি। ইন্নালিল্লাহ। যেভাবে বলা হয়েছে খেজুরের কথা, খেজুর আসেইনি, খেজুর আসছে যেটা সিটি কর্পোরেশনের ওয়ার্ডের যে সচিব তার মাধ্যমে বিভিন্ন এতিমখানায় বিতরণ হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই খেজুর আমরা কি বাদামতলি কোনো একটা মার্কেটে বিক্রি করে দিয়েছি। মানে এমন ভাবে মিথ্যাচার যেটা পৃথিবীর সব ইতিহাসকে হার মানাচ্ছে। এজন্য আমরা মানে চরম নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এবং এটা যারা পৃষ্ঠপোষকতা করছে, যারা এই জাতীয় ফেক আইডি মানে প্রমোট করতেছে, তাদেরকেও আমরা নিন্দা জানাচ্ছি। এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা বাধ্য হব আইনের আশ্রয় নিতে। এই যে আপনি সাধারণ মানুষকে দিচ্ছেন, জামায়াতের ভিতরেও তো, জামায়াতের নেতাকর্মীদের মাঝেও তো তারাও নিডি লোক বা গরিব লোক রয়েছে, তাহলে তাদেরকে বঞ্চিত করছেন কিনা? না, তাদেরকে আমরা বঞ্চিত করছি না। এজন্য যেহেতু এভাবে কোনো কথা না আসে যে জামাতের লোকদের মাঝে বিতরণ করছেন, কারণ আমাদের আপনারা জানেন বাংলাদেশ জামায়াতে ইসলামী 1941 সালে প্রতিষ্ঠা হয়েছে 4 দফা ভিত্তিতে আমাদের কাজ। তার ভিতরে 3য় দফা হলো সমাজ কল্যাণমূলক কাজ। এটা আমরা অল ওভার দ্য ইয়ার সারা বছরই করি। এই জন্য আমাদের জনশক্তি যারা, তারা এই কাজের সাথে নিজেরাই আছে, তারা কম ইনকাম করে কিন্তু সেখান থেকে একটা অংশ সমাজ কল্যাণমূলক কাজের জন্য যারা দেয়, তাদের এরকমের চাহিদা নাই যে আমরা কেন পেলাম না। এবার এ জাতীয় আমাদের জনশক্তির কোনো আক্ষেপ কোনো সময় থাকে না। কাজে তারা অভ্যস্ত, তারা নিজেরা না খেয়ে অন্যদেরকে দিতে অভ্যস্ত। যেই সংগঠনের এই রকমের ট্রেনিং আছে, সেই সংগঠনের ভাই বোনেরা কোনো সময় বলবে না যে আমরাও হকদার ছিলাম কিন্তু আমাদেরকে কেন দিল না। এই কথা আমাদের আলহামদুলিল্লাহ আমাদের জনশক্তিরা কেউ বলবে না। কতগুলো শাড়ি আসছে? শাড়ি আছে 700। এইগুলা কি সব ওয়ার্ডে? কয়টা ওয়ার্ডে? 9টা ওয়ার্ডই আমরা সমহারে বিতরণ করতেছি।